পুজো আসছে, মা আসছে আমাদের মাঝে। এই আনন্দটা আগেই যেন বেশি ভালো লাগে, কারণ চলে এলে চোখের নিমেষে যেন 4টি দিন পেরিয়ে যায়। আবার সেই একটি বছরের অপেক্ষা, আবার কবে মা আসবে আমাদের মাঝে আর আমরা সকলে আনন্দে মেতে উঠব। তবে মন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ মা রয়েছে ঠিক ওইটুকু সময় কিন্তু আনন্দ করতে হবে। কাল চলে গেছে বিজয়া দশমী, তাই তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া। আর আজকে চলে এসেছি মামা বাড়িতে। কাল দশমী গেলেও এখানে ঠাকুর বিসর্জন হয়নি, আজকে রয়েছে এখানে অনুষ্ঠান। আর বোন এসেছে, তার মধ্যে দিদা আমাদের বাড়ি যাবে, দিদাকেও নিয়ে যাব, ওই জন্যই কিন্তু আসা। তবে সব কিছু মিলিয়ে বোন ভাগ্নি যদি না আসতো তবে হয়তো এবছরটায় আসতাম না, কিন্তু ওরা আসবে। বোন আগেই ফোন করে বলছে তুই আসলে যাব, নইলে কিন্তু যাব না। আর দেখেছো সোনামা দেখে কত খুশি হয়ে গেছে। ঠিক ওকে দেখে আমি যতটা খুশি, ও কিন্তু আমাকে দেখে অতটাই খুশি। বাচ্চারা তো ঠিক এরকমই হয়। আর ও কিন্তু মামাবাড়ির জন্য বেশ পাগল, ঠিক আমার মতো। আমিও যেমন মামাবাড়ি আসলে বেশ আনন্দে হাসি খুশিতে থাকি, আমার সোনামাও কিন্তু মামাবাড়ির নাম শুনলে যেন খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে এক্ষুনি চলো মামাবাড়ি। তবে এবারে মামাবাড়িতে আরও 2 বোন রয়েছে, সঙ্গে এক ভাই রয়েছে। সকলে মিলে আজকের এই দিনটি কিন্তু বেশ আনন্দে কাটানোর ইচ্ছে রয়েছে। সোনামায়ের পছন্দের কিছু খাবার ফোন করলে কিন্তু মনে করিয়ে দেয় আমাকে, মানে তুমি যখন আসবে আমার জন্য এইগুলি নিয়ে আসবে। দিদার জন্য শাড়িটা কিনেছিলাম, ওইটা তো আর পুজোর মধ্যে আনা হলো না, তাই আজকেই নিয়ে এসেছি। সোনামাকে বললাম চলো বম্মাকে শাড়িটা দিয়ে আসি। দিদা আবার বলছিল শাড়ি আনার কি দরকার। আমি বললাম ভালো শাড়ি আনিনি তোমার জন্য, ছাপা শাড়ি নিয়ে এসেছি, এটা সবসময় পরবে, এটাই ভালো। ভালো শাড়ি দিলে সেই ঘরে ফেলে রাখবে, কারণ খুব একটা তো কোথাও যায় না, ওই বছরে 1 থেকে 2 বার আমাদের বাড়িই যায়। আর এইদিকে মামা বাজার থেকে বেশ অনেকগুলি জিলিপি নিয়ে এসছে, সকলেই রয়েছে বাড়িতে, ওই জন্য নিয়ে এসেছে। কারণ এখানে পুজো হলেও এখানে খুব একটা দোকানপাট কিন্তু এবারে আসেনি। জিলিপিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, মনে হচ্ছে কোনো রকম কালার দেওয়া নেই। আর খেতেও বেশ মুচমুচে হবে, কারণ সরু সরু জিলিপি খেতে বেশ ভালোই হয়। আর এদিকে মামি করেছে চা সকলের জন্য, আর ওই মুহূর্তেই মামা জিলিপি নিয়ে এসছে। এদিকে এরপরে আবার হবে পাস্তা, সেগুলো তোড়জোড় করা হচ্ছে। যেহেতু এখানে খুব একটা দোকানপাট আসেনি, ওই জন্য সকলেই বলল যে বাড়িতে এনে পাস্তা বানিয়ে খাওয়া দাওয়ার পরে সবাই পূজা মণ্ডপে যাও, কারণ ওখানে শুধু ওই আইসক্রিম আর 2-1টা ফুচকার দোকান রয়েছে, তার থেকে বেশি কিছু কোনো দোকানই আসেনি। সকলেই বসে জিলিপি খাচ্ছি, আর এইদিকে বোন বানাচ্ছে পাস্তা। পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, এবারে পেঁয়াজ লঙ্কা ভাজতে বসিয়েছে। চলো দেখি সোনামা কী করছে। এইদিকে উনি হাতে আঁকতে ব্যস্ত, উনি যেখানে পারে সেখানেই কিন্তু আঁকতে শুরু করে দেয়। আর এদিকে ভাই এবার দেখাচ্ছে যে কী হারে দুষ্টুমি করে। মামার বইয়ের মধ্যে দেখেছো কি করেছে, বইয়ের অবস্থাটা। বললে বলবে কি আমি তো তোমার মতো হিসাব করছি, ভাই যখন বই পড়ে ভাইকে এসে বলে কি মামা তাও আমি একটু তোমার মতো হিসেব করছি। এই যে তার হিসেবের নমুনা। মামা বাড়িতে এলে এইগুলি কিন্তু ঠিক চলতেই থাকে। যদি দেখে ভাই ঘরে নেই, চুপ করে এসে ভাইয়ের খাতার মধ্যে লিখতে শুরু করে দেয়। আর এদিকে বোনের পাস্তাটাও কিন্তু হয়ে গেছে, এবারে সকলে খাওয়া দাওয়া করে রেডি হব। ওইদিকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, আরতিটা প্রথমে হবে, তবে ইচ্ছে রয়েছে আরতিটা শেষ হলে তারপরেই আমরা যাব। যেহেতু বাচ্চা নিয়ে যাব, খুব বেশি সময় কিন্তু থাকা যাবে না, ওই জন্যই একটু দেরি করে যাব, তবে শেষ করে আসার ইচ্ছা রয়েছে। যদিও প্রত্যেক বছরই একদম শেষ পর্যন্ত থেকেই কিন্তু আমরা আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে সকলেরই, এবারে সকলেই রেডি হচ্ছি আমরা। আর যেহেতু 4 জন একসাথে রয়েছি, রেডি হতে বেশ অনেকটা সময়। ভাই ওইদিকে রেডি হয়ে নিয়েছে, আর আমরা 4 বোন এখনও কিন্তু রেডি হয়ে উঠতে পারিনি, কারণ একজন একজন করে রেডি হচ্ছে। আর সকলে একসঙ্গে থাকলে কাজের থেকে গল্পটাই বেশি হয়। ঘড়ির কাঁটায় 10টা বাজে, আমরা এসে পৌঁছলাম পুজো মণ্ডপে।
এসে দেখছি আরতি হয়ে গেছে, মোমবাতি প্রতিযোগিতাও শেষের দিকে। এই একজন শেষে ধরাচ্ছে, সেটাই দেখলাম। এই প্রতিযোগিতাগুলো দেখতে বেশ ভালো লাগে, তবে কখনোই সাহস করে নিজে যেতে পারিনি। কেন জানি না, সেই সাহসটা আমার মধ্যে আসে না কখনো। এরপরে শুরু হবে বাচ্চাদের নাচ। এই সুযোগে চলো পুজো মণ্ডপটা একটু ঘুরে দেখি, কারণ যাওয়ার সময় এই মণ্ডপের সামনে দিয়ে গেলেও মণ্ডপের কাছে কিন্তু আসেনি। ভেবেছিলাম সকলে একসঙ্গে আসবো, একসঙ্গেই দেখব। এবছর মণ্ডপটা কিন্তু একটু অন্যরকমভাবে সাজিয়েছে। মণ্ডপের এক পাশে করেছে ঠিক এইরকম একটা সুন্দর দৃশ্য, আরেক সাইডে কিন্তু একটা পাহাড়ের মতো করেছে। দেখতে বেশ ভালো লাগছিল। প্রত্যেক বছরই দেখি মামাদের এখানে নতুনত্ব কিছু করার চেষ্টা করে। যদিও গ্রামের পুজো, তার মধ্যেও তারা এত সুন্দর করে ফুটিয়ে তোলে, যার জন্যই কিন্তু মনটা টানে যে হ্যাঁ, এখানে যাই, একটা দিন থেকে আসি। সারাটা পুজো যতটা আনন্দ না করি, একটা দিন যদি মামাবাড়ির এখানে পুজো কাটাই, মনে হয় যেন পুজোর আনন্দটা দ্বিগুণ হয়ে গেল। এই জন্যই কিন্তু প্রত্যেক বছর একদিনের জন্য হলেও আমরা এখানে আসি। ওই ২-১ বছর হয়তো বাদ পড়েছে, তাছাড়া প্রত্যেক বছরই একটা দিনের জন্য হলেও আসি কিন্তু। আর রাস্তার এদিকটা এবছরে খুব সুন্দর এরকম লাইট দিয়ে সাজিয়ে তুলেছে, এতে কিন্তু দেখতে আরোই ভালো লাগছে। আশেপাশে যে মণ্ডপে পুজো হয় ওইগুলিতে কালকেই অনুষ্ঠান হয়ে গেছে, তবে বৃষ্টির জন্য এখানে কাল আর করেনি, আজকের দিনটা বেছে নিয়েছে। কারণ পাড়ার সকলেই কিন্তু এই পুজোটাতে অনেকটা সময় দেয়, বেশিরভাগ লোকই এখানেই পুজোটা কাটিয়ে দেয়, বাইরে কোথাও তারা আর ঘুরতেই যায় না। কাল বৃষ্টির মধ্যে হলে এই লোকজন কিন্তু আসতে পারতো না, ওই জন্যই কালকের দিনটা ক্যান্সেল করে আজকে করা হয়েছে। আর দেখো ছোট ছোট বাচ্চাগুলো কি ভীষণ সুন্দর সাজছে এবং নাচছে। তারাও কিন্তু এই পুজোর এখানে কী ধরনের নাচ দেবে, কী ধরনের সাজগোজ করবে, এই নিয়ে সারাটা বছর ভাবনা চিন্তা থাকে। আজকের দিনটা পেরিয়ে গেলে কাল থেকে কিন্তু ওরা আবার নতুন করে ভাবতে শুরু করবে পরের বছর কোন গানে নাচ করবে, কিভাবে নাচ করবে। কারোর একার পক্ষেই কিন্তু এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়, সকলে মিলে সাহায্য করে বলেই এত সুন্দরভাবে হয়। আর সবার শেষের খেলা ছিল এই মিউজিক্যাল চেয়ার, যেটা দেখতে কিন্তু বরাবরই ভীষণ ভালো লাগে। বিয়ের আগে কিন্তু বোন এই খেলাটায় অংশগ্রহণ করত, আর কোনো কিছুতে না করলেও, তবে এবছরে আর করে না। চলে এসেছি আমরা একদম শেষ পর্যায়ে, এখন দিচ্ছে পুরস্কার। পুরস্কার যাই হোক না কেন, এই যে পাওয়ার আনন্দটা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা, এটাই কিন্তু অনেকটা আনন্দের, তাই না বলো? পুরস্কার পাওয়াটা কি সবথেকে বড় বিষয়? একদমই নয়। কিছুক্ষণ পরেই এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে, কাল মায়ের বিসর্জন হয়ে যাবে। এই পুজো মণ্ডপটা সারাটা বছর আবার অপেক্ষায় থাকবে কবে মা আসবে। যাকে চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসেও কারোরই কিন্তু ঘুম নেই, এখনও আমরা গল্পে ব্যস্ত রয়েছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও।